আমাদের মাঝে রমজান আসছে। এই রমজান কিভাবে কাটাবো? এই বিষয়টি নিয়ে আগে আপনাদেরকে একটি স্টোরি শোনাই। স্টোরি হচ্ছে, এক ব্যক্তি পথ থেকে হেঁটে যাচ্ছিল এক বাগানের পাশ থেকে। বাগানের পাশ থেকে হেঁটে যাওয়ার সময় সে দেখলো সেখানে কয়েকটি পাথর পড়ে আছে রাস্তায়। সে পাথরগুলো উঠিয়ে নিল। উঠিয়ে আর কয়েক পা হেঁটে যাওয়ার পর দেখলো সেই বাগানের ভিতরে এক গাছে বেশ সুন্দর ফলগুলো লেগে আছে। তো সে ফল ছিঁড়ে নেওয়ার জন্য, গাছ থেকে ফল পেড়ে নেওয়ার জন্য সে পাথরগুলো নিক্ষেপ করা শুরু করলো। যেই পাথরগুলো নিক্ষেপ করা শুরু করলো, তো বাগানের ভিতর সেই বাগানের মালিক, সেই স্থানের সেই এলাকার রাজা ছিল। সেই রাজা বাগান থেকে হেঁটে যাচ্ছিল। পাথরগুলো গিয়ে কয়েকটি পাথর তার গায়ে পড়ল। যখন তার গায়ে পাথরগুলো পড়ল, সে রাগান্বিত হলো। এরপর যখন পাথরের দিকে তাকিয়ে দেখলো পাথরগুলো হাতে নিল। হাতে নিয়ে সে আশ্চর্য হলো। আশ্চর্য কেন হলো একটু পর জানতে পারবেন। এরপর রাজা নিজের সঙ্গীদের বলল, তোমরা বাগানের বাইরে গিয়ে দেখো এই পাথর কে নিক্ষেপ করছে, তাকে ধরে নিয়ে আসো। তো রাজার সঙ্গী যারা ছিল, যারা সেনা ছিল, তারা বাহিরে গেল। বাহিরে গিয়ে দেখলো যে একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি, সে পাথর নিক্ষেপ করছে, তাকে ধরে নিল। তো সে এখন ভয় পেয়ে গেছে ব্যক্তিটি, যে আমি পাথর নিক্ষেপ করছি আর আমাকে রাজার সিপাহীগুলো ধরলো, এখন তো আমার অবস্থা খারাপ হবে। তখন তাকে যখন রাজার সামনে নিয়ে আসা হলো, এখন এই ব্যক্তি বলা শুরু করলো, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি অজান্তে, আমি জানি না এই বাগান আপনার, আর বাগানের ভিতর আপনি আছেন, আমি না জেনেই পাথর নিক্ষেপ করলাম, আমাকে ক্ষমা করে দেন, আমি আর এটি কখনো করব না। তখন রাজা তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি এত টেনশন করিও না, আমি শুধু একটি প্রশ্ন করার জন্য তোমাকে ডেকেছি। সে বলল, কি প্রশ্ন? তখন রাজা বলল, এই পাথরগুলো তুমি কই পেয়েছো? সে ব্যক্তি বলল, এই পাথরগুলো আমি রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, সেখানে কুড়িয়ে পেয়েছি। রাজা বলল, এই পাথর কি পাথর জানো? এগুলোর মূল্য কি তুমি জানো? সে বলল, না, এগুলোর মূল্য আমি তো জানি না, এগুলো সাধারণ একটি পাথর, রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, রাস্তার একটি পাথর। তখন রাজা বলল, না, এটি কোনো সাধারণ পাথর নয়, এটি হচ্ছে মুক্তা, অনেক দামি পাথর। এই পাথর যদি তোমার কাছে থাকতো আর তুমি এই পাথরগুলো যদি নিয়ে এসে আমার কাছে বিক্রি করতে, তাহলে তুমি অনেক সম্পত্তির মালিক হয়ে যেতে, তুমি অনেক টাকা পয়সার মালিক থাকতে। ব্যক্তিটি আশ্চর্য হলো, বলল, আহ, আমার কাছে এখন একটিও পাথর নেই, আমি সবগুলো নিক্ষেপ করে দিলাম। রাজা তখন বের করে দেখালো যে, দেখো, আমি সব পাথর কুড়িয়ে পেলাম। তো এরপর সে ব্যক্তি বলছে, আমার পাথরগুলো আমাকে ফেরত দিয়ে দেন। রাজা বলছে, তুমি পাথর পেয়েছিলে, তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেই সুযোগ, সেই মূল্য কাজে লাগাতে পারোনি। এখন তোমার কাছ থেকে সেই মূল্যবান জিনিস চলে গিয়েছে, এখন তা তুমি ফেরত পাবে না। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের জন্য শিক্ষা, এভাবে রমজান আমাদের কাছে আসছে মহা মূল্যবান সময় নিয়ে। সেই সময় যদি আমরা অতিবাহিত করে দেই, চলে যায়, সেই সময় আর কখনো ফিরে পাবো না আমরা। দেখেন, রমজান আমরা চাইলে ইবাদতে কাটাতে পারি, আমরা চাইলে যেভাবে সাধারণ পুরো 11 মাস কাটিয়ে থাকি সেভাবেও কাটাতে পারি। এখন বিষয় পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করে, আমরা এই সময়টি কাজে লাগাচ্ছি, আখেরাতের জন্য ভালো করছি, নিজের জন্য ভালো করছি, নাকি এই মাসটিও আমরা অলসতায় কাটিয়ে দিলাম। ভিউয়ার্স, আসুন না এখন থেকে আমরা প্রিপারেশন নিই, রমজান কিভাবে ভালো করব, এই মহা মূল্যবান সময়কে কিভাবে আমরা আমাদের কাজে লাগাবো, এই প্রিপারেশন নিয়ে এখন থেকে আমরা প্রস্তুত হয়ে যাই। আর মাত্র 1-2 দিন বাকি আছে, রমজান চলে আসবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, আমিন।